সিলেট সীমান্তে চোরাচালান নিত্যদিনের ঘটনা। এর ফলে গত কয়েক বছর ধরে এখানে গড়ে উঠেছে একটি শক্তিশালী চোরাকারবারি সিন্ডিকেট। প্রতিদিন কয়েক কোটি টাকার চোরাচালান চলছে ভারত সীমান্ত ঘেঁষা সিলেট অংশের কয়েকটি উপজেলায়। এর মধ্যে উল্লেখযোগ্য গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলা। গেল ৫ আগস্ট পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় বেপরোয়া হয়ে ওঠে চোরাকারবারিরা। বর্তমানে তাদের লাগাম টেনে ধরতে বিজিবির পক্ষ থেকে প্রতিদিনই সাঁড়াশি অভিযান চলছে। এতে ধরা পড়ছে একের পর এক চোরাই পণ্য। তবে অধিকাংশ ক্ষেত্রে ধরাছোঁয়ার বাইরে থাকছে সিন্ডিকেট সদস্যরা। গত ৫ মাসেই সিলেট সীমান্ত দিয়ে আসা ১০০ কোটি টাকার ওপরে চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। একই সাথে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও বহির্গমনের দায়ে আটক হয়েছে অর্ধশতাধিকের বেশি। চোরাচালানের যেসব পণ্য বাংলাদেশে আসছে সেগুলো নিজেরাই উৎপাদন করতে পারলে চোরাচালান বন্ধ হবে বলে জানান সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক। আমার দেশে যদি যে পণ্যটা চোরাচালানভাবে আসছে এটার চাহিদা বন্ধ হয়ে যায়, আমরা নিজেই প্রোডাকশন করতে পারি, সেক্ষেত্রে তো ওই পাশ থেকে কেউ আনতে যাবে না। তার থেকে কম দামে যদি আমি নিজেই পাই নিজের দেশে, তাহলে আমি বাইরে থেকে আনতে যাব কেন? সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত আছে বলে জানান সিলেট বিজিবির সেক্টর কমান্ডার। সীমান্ত যাতে বাংলাদেশি কোনো নাগরিক যাতে সীমান্ত ক্রস করে পার্শ্ববর্তী দেশে না যায়, ইন্ডিয়াতে না যায়, সেই জন্য আমরা বেশ কিছু প্রোগ্রাম নিচ্ছি মানুষকে বোঝানোর জন্য। আমাদের জনবল দিয়ে আমাদের পেট্রোলের কার্যক্রম তো অব্যাহত আছেই চোরাচালানকে দমন করার জন্য। তার সাথে সাথে কিন্তু আমরা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় জনগণকে সচেতন করার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা নিচ্ছি। প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে প্রতি সপ্তাহে। তারপরে অনেক সময় কমান্ডিং অফিসার যারা আছে, সিও, বড় করে ইউএনও এবং ওসি বা সার্কেল এসপিদেরকে নিয়ে কিন্তু আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে গত ৫ মাস ধরে সিলেট সীমান্তে নিয়মিতভাবে জনসচেতনতামূলক আলোচনা সভা করছে বিজিবি। এতে অংশ নিচ্ছেন সীমান্ত এলাকার মানুষ, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের সদস্য ও জনপ্রতিনিধিরা। সীমান্ত নিরাপদ রাখতে বিজিবির সব ধরনের তৎপরতা অব্যাহত রাখা হবে বলে আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।